আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষায় যারা শর্ট সময়ে পূর্ণ প্রস্তুতি নিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। 100% প্রশ্ন কমন পেতে পারেন এমনই কিছু প্রশ্ন সমাধান নিয়ে আজকের পর্ব। তো প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চরণ দুইটির রচয়িতা কে? কুসুম কুমারী দাস। উত্তর কুসুম কুমারী দাস। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। বন্দনা কবিতাটির রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগীর। উত্তর শাহ মোহাম্মদ সগীর বন্দনা কবিতার রচয়িতা। ফর্দ শব্দের অর্থ তালিকা। উত্তর তালিকা। জাগো হে ভগিনী প্রবন্ধটির রচয়িতা কে? বেগম রোকেয়া। উত্তর বেগম রোকেয়া। বিপণী শব্দের সমার্থক শব্দ আপন। উত্তর আপন। ক্ষীয়মানের বিপরীত শব্দ বর্ধমান। উত্তর বর্ধমান। ইচ্ছা এর বিশেষণ কোনটি? ইচ্ছুক। উত্তর ইচ্ছুক। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। উত্তর উপন্যাস। জাতীয় ঐতিহাসিক দিবস কোনটি? উত্তর 7 মার্চ। 7 মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস। ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার। উত্তর ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড একেন। উত্তর হাওয়ার্ড একেন কম্পিউটার আবিষ্কার করেন। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য প্রদানের প্রযুক্তি হলো ইন্টারনেট। উত্তর কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য প্রদানের প্রযুক্তি হলো ইন্টারনেট। প্রীতিলতা ওয়াদেদার ছিলেন একজন নারী বিপ্লবী। উত্তর একজন নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদার। বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা নেতা কে? এ কে ফজলুল হক। উত্তর এ কে ফজলুল হক বাংলার কৃষি প্রজা পার্টির প্রতিষ্ঠাতা। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? চন্দ্রঘোনা। উত্তর চন্দ্রঘোনা। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। উত্তর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। উত্তর 7 মার্চ 1973 সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। জমা খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য হল জমাকে খরচ। উত্তর জমাকে খরচ। ক্ষমার অযোগ্য এই বাক্যের সংকোচন ক্ষমাহ। উত্তর ক্ষমাহ। তিমির এর বিপরীত শব্দ কালো। তিমির এর বিপরীত শব্দ কালো। তিমির অর্থ অন্ধকার আর বিপরীত শব্দ কালো। নির্ভুল বানান কোনটি? মহস্যু ময় দীর্ঘ ময়রে ভস্যু হ মুহুমুহু। গারল শব্দের অর্থ বোকা। উত্তর বোকা। বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর অপাদানে ষষ্ঠমী বিভক্তি। আমরা জানি যে জায়গা থেকে কোনো কিছু মাইনাস হয় সেটাই অপদান কারক। এখানে বাদল থেকে ধারা ঝরে ঝরে ঝড়ো ঝড়ো পড়ছে, অর্থাৎ বাদল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে বাদল থেকে বৃষ্টি মাইনাস হয়েছে, এই জন্য এটা অপাদান কারক। বাদলের সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে। আমরা জানি র এর থাকলে ষষ্ঠমী বিভক্তি হয়। তাহলে বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো। উত্তর অপাদানে ষষ্ঠমী বিভক্তি। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট IRRA কোন দেশে অবস্থিত? ফিলিপাইন। উত্তর ফিলিপাইন। OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায়। উত্তর ভিয়েনায়। সর্বশেষ যে প্রশ্নটি থাকছে, ষষ্ঠ জনশুমারি 2022 অনুসারে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? উত্তর 16,98,00,000। উত্তর 16,98,00,000। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।